প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে 8 নম্বর টেইলার্স সফটওয়্যারের 8 নম্বর পার্ট নিয়ে হাজির হলাম। তো আজ আমরা দেখাবো যে কি করে আপনি টেইলার্স সফটওয়্যারের মধ্যে স্টাইল শার্ট, গেঞ্জি, প্যান্ট অথবা কোটের মধ্যে কিভাবে স্টাইল মেনু থেকে স্টাইলগুলো অ্যাড করে নেবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা যারা আগে আমার টিউটোরিয়ালগুলো দেখেনি তারা অবশ্যই আমার এই টেইলার্স প্লেলিস্ট থেকে আগের সমস্ত ভিডিওগুলো দেখে আসবেন, না হলে সম্পূর্ণ জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। তো সেজন্য অবশ্যই আগের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা ইচ্ছা করলে এই ডেমোর মাধ্যমে এই যে ডেমো লিঙ্ক এখানে দেওয়া আছে, ডেমোতে ক্লিক করে এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা এখান থেকে নেবেন। এই যে শো কল করলে যে এখান থেকে ইমেলটা এবং পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আপনারা আমাদের সফটওয়্যারে ঢুকতে পারবেন। ঢুকে আপনারা নিজে সফটওয়্যারটা চালাই দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে জানাবেন, আমি আপনাদেরকে সফটওয়্যারটি দিয়ে দেবো। তো আমি দেখুন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলাম। তো আজ আমি দেখাইতে চাইছি স্টাইল মেনু, 8 নম্বর পর্বে স্টাইল মেনু। তো আমরা দেখি স্টাইল মেনু অল স্টাইলে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুই নেই। তো অল স্টাইলের মধ্যে শার্টের মধ্যে কোনো স্টাইলগুলো দেয়া নাই। তো আমরা হচ্ছে শার্টের অধীন একটা স্টাইল অ্যাড করে নেবো। যেমন এখানে কী কী আছে, প্যান্ট, শার্ট আর ক্যাট ওয়ান। আচ্ছা ধরুন এই ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিতে আমরা শার্ট, প্যান্ট, গেঞ্জি, কোট, টাই যা এখানে অ্যাড করব সেটা আমরা এখানে সেইটার অধীনে আমরা কি করতে পারবো, ক্যাটাগরি অ্যাড করতে পারবো। তো আমরা শার্টের অধীনে ক্যাটাগরি অ্যাড করবো। কী হবে, ধরুন আমি দিলাম এটার ভিতরে পকেট হবে, স্টাইলটার নাম হবে ভিতরে পকেট হবে, ভিতরে পকেট হবে। আমরা এটা কপি করে, আমরা এই লেখাটাই কপি করে আবার এটা দিয়ে দিলাম। আবার যদি আরও কোনো স্টাইল থাকে সেটা আমরা এখানে দিয়ে দেবো। এটা মনে করেন হাফ হাতা হবে, হাফ হাতা হবে, এখানে আমি দিয়ে দিলাম হাফ হাতা হবে। আর যদি শার্টের যদি আরও কোনো স্টাইল থাকে সেটা আমরা এখানে অ্যাড করে নিব। তো শার্টের আর কোনো স্টাইল থাকে কি না আমার তো জানা নেই। আচ্ছা আমি আপাতত এই দুইটা অ্যাড করে নিচ্ছি। আপনাদের যতগুলো আছে আপনি স্টাইল অ্যাড করে নেবেন। আর এই স্টাইলগুলো এভাবে প্রতিবার আপনাদেরকে লিখতে হবে না। আপনারা যখনই অর্ডার কাটতে যাবেন, মানে কোনো কাস্টমার অর্ডার নিতে যাবে, তখন কেউ যদি শার্ট বানাতে শার্টে ক্লিক করলে এই যে এই স্টাইল মেনু বারগুলো অটোমেটিক শো হবে। আপনি যেটার মধ্যে টিক মার্ক দেবেন সেই অর্ডারের মধ্যে সেই ফাংশন শুধুমাত্র সেই স্টাইলগুলো অ্যাড হবে, মানে ভাউচারে আপনার সেই স্টাইলগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য আমরা এখান থেকে স্টাইলগুলো আগে ক্রিয়েট করে নেব। কারণ একটা কাস্টমার যখন অর্ডার দিতে আসবে বা শার্ট বানাইতে আসবে, তখন যদি তার সামনে আমরা যেগুলো হাতে লিখি ভিতরে পকেট হবে, হাফ হাতা হবে, লিখতে আমাদের অনেক সময় দরকার হবে। এই জন্য আমার সফটওয়্যারটা ফুললি ডাইনামিক। আমরা এখানে স্টাইল অ্যাড করে নেব, একবার কষ্ট করে একবার শুধু সব কিছু সেট আপ করে নিব। তারপর থেকে আমরা যখন অর্ডার করতে যাব অটোমেটিক সমস্ত স্টাইলগুলো ওখানে শো করবে। আমরা ওখানে শুধু যেটার মধ্যে টিক মার্ক দেবো সেই স্টাইলগুলো ওই অর্ডারের জন্য প্রযোজ্য হয়ে যাবে। তাহলে আমরা অনেক দ্রুত কাজ করতে পারি। তো আজ এই পর্যন্তই। আমরা এখন এই যে এই স্টাইল দুটাকে অ্যাড করে দিচ্ছি। ওকে, তো আজ নেক্সট টিউটোরিয়াল 9 নম্বর টিউটোরিয়াল আমি নেক্সট দিব ইনশাল্লাহ। তো আপনারা আমার সফটওয়্যারটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।